রিভিউ ক্লাস। আজকে আমরা মার্চ মাস পড়ে গেছে, জানুয়ারি ফেব্রুয়ারিতে যে টপিকসগুলো নিয়ে আলোচনা হয়েছে সেগুলোই আমরা হলো যে রিভিউ করব, এবং সাথে সাথে সামনে কিভাবে আগানো যায়, হ্যাঁ, সেটা নিয়ে আমাদের কতটুকু আমাদের নলেজ হলো, কতটুকু এক্সপার্টাইজ হলো, এগুলি আমরা একটা রিভিউ করব আজকে। তো আমিও মাঝখানে অনেক দীর্ঘ বিরতি থেকে তোমাদের ক্লাসটা শুরু করছি। হ্যাঁ, তো যাই হোক, সবকিছু মিলে যা আমাদের হলো যে যে যেটা বিষয়ে এক্সপার্ট সে সেটা বিষয়ে ক্লাস নিয়েছে। হ্যাঁ, আমি মোটামুটি যদি সবকিছুই জানি, আমি চাই যে সবাইকে একটু ফ্লোর দিতে, কারণ সবাই যে হলো যে এক্সপিরিয়েন্স হবে। হ্যাঁ, আর বিষয়ের যেহেতু ঘুরে ফিরে এগুলোই আসবে, এগুলোই আমি আবার ওগুলো ক্লাসে আবার রিপিট ক্লাস নিব। ঠিক আছে, এখন মোটামুটি ঘন ঘন ক্লাস হবে আর কি। হ্যাঁ, তো যাই হোক, আমরা একটু ইয়াতে আসি। আমরা হলো যে কিছু টুল শেয়ার করি। আমরা মোটামুটি কনফার্ম তো না যে সিও করতে যেটা জিনিস লাগে সেটা হচ্ছে ব্যাকলিঙ্ক, তাই তো? এটার ব্যাপারে তো নিশ্চিত? একটু আওয়াজ দিবা, ঠিক আছে? যে ব্যাকলিঙ্ক করা লাগে, ব্যাকলিঙ্ক এর অনেকগুলো টাইপস আছে। হ্যাঁ, আমরা যেগুলো দেখালাম সেগুলো হচ্ছে সবগুলো হচ্ছে যে ওল্ড স্কুল মেথড। হ্যাঁ, এতদিনে যেগুলো দেখানো হয়েছে সেগুলো হচ্ছে ওল্ড স্কুল মেথড, আগে মানে একদম খুবই লোয়ার কোয়ালিটির, এবং হলো যে একদম খুব সাধারণ ব্যাকলিঙ্ক। ঠিক আছে, তো এইগুলি ব্যাকলিঙ্কে আবার লজিক্যালি কিছু কিছু করা লাগে। এগুলোকে বলা হচ্ছে ফাউন্ডেশন ব্যাকলিঙ্ক। কি ব্যাকলিঙ্ক? ফাউন্ডেশন ব্যাকলিঙ্ক মানে একটা সাইট শুরু করলে এই ব্যাকলিঙ্ক গুলো করা লাগে মোটামুটি। এটা হলো যে লিঙ্ক ডাইভার্সিটির জন্য এগুলো হচ্ছে ফাউন্ডেশন ব্যাকলিঙ্ক। পড়াশোনা যদি আরো অনেকগুলো আছে, পড়াশোনা আসলে যেমন আমরা গুগলের র্যাঙ্কিং ফ্যাক্টর সবগুলো শেষ করি নাই, তারপরে আরো অনেক ধরনের বিষয় আছে, সেগুলো আমরা নিয়ে আলোচনা করি নাই, এগুলো করবো ধীরে ধীরে। আমি জাস্ট একটা শেপে নিয়ে আসার চেষ্টা করলাম। ঠিক আছে, অনেকেই হলো যে শুরু দিকে ক্লাসগুলোতে ম্যাক্সিমাম মাথার উপর দিয়ে গেছে, তো আমি মোটামুটি একটা শেপে নিয়ে আসার চেষ্টা করি, একটু ধীরে ধীরে একটু কাজও করবো, একটু কাজও শিখবো। হ্যাঁ, সবকিছু মিলাই হলো যে একটু ব্যালেন্স করে চলবো, নাহলে যে শুধু শুধু পড়াশোনাই হয়, শুধু থিওরি পড়াশোনা হয়, হ্যাঁ, প্র্যাকটিক্যাল হাতে কলমে না হয়, তাহলে কিন্তু বোরিং লাগবে, একঘেয়েমি লাগবে। ঠিক আছে, তো আমরা এই জন্যই একঘেয়েমিটা কাটানোর জন্যই মাঝখানে মাঝখানে এই যে ব্যাকলিং এর ক্লাসগুলো চালাইছি। হ্যাঁ, কন্টেন্টের ক্লাসগুলো চালাইছি। তো এরকম করতে করতে আমরা হলো যে একটু কাজও করবো, একটু কাজও শিখবো, থিওরিও পড়বো, প্র্যাকটিক্যালও করবো, সবকিছু মিলে ধীরে ধীরে এভাবে আগাবে। তো আজকে আমরা হলো যে ব্যাকলিঙ্ক নিয়ে আলোচনা করব। আমরা এই স্টেপ টুল তো মোটামুটি আমরা জানা, তাই না? আমাদের এই স্টেপ টুল দিয়ে হলো যে এই স্টেপ এমন একটা টুল মূলত ব্যাকলিঙ্কের উপর বেস করে। তো এখন অনেক কিছু ফিচার অ্যাড করছে যদিও। তো এটা কি দেখায় যে একটা ওয়েবসাইটের কয়টা ব্যাকলিঙ্ক হয়েছে। আমরা যে ব্যাকলিঙ্ক গুলো করলাম, ধরেন ব্লগ কমেন্টিং, ফোরাম পোস্টিং, তারপরে হলো যে প্রোফাইল ব্যাকলিঙ্ক বা এই টাইপের ব্যাকলিঙ্ক গুলো যে আমরা করছি, তো এই ব্যাকলিঙ্ক গুলো কাউন্ট হচ্ছে, মানে গুগল কাউন্ট করছে কিনা, হ্যাঁ, বা এটা চেক করার জন্য একটা টুলস আছে, সেটা হচ্ছে এই স্টেপ। আমরা এই স্টেপ টুলটা হলো যে এই স্টেপ টুলটা আমরা হলো যে এটা দিয়ে আমরা হলো যে ইয়া করতে পারবো, অ্যানালাইজ করতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে এই যে এই স্টেপের ইন্টারফেস, এই স্টেপ ডট কম গেলে এরকম হয়। হ্যাঁ, আমাদের ইয়া কেনা আছে, টুলের সাবস্ক্রিপশন নেওয়া আছে। ইউআরএল আমরা যদি পায়োনিয়ার মার্কেটারটা চেক করি, হ্যাঁ, ওয়েবসাইটটা, তাহলে আমাদের যে বিষয়গুলি আমরা হলো যে এই টুলটার বয়স প্রায় 10 বছর। হ্যাঁ, হ্যাঁ, অলমোস্ট 10 বছর। তো শুরুর দিক থেকে, হ্যাঁ, শুরুতে কেমন ছিল সেটা যদি তো কেউ দেখতে চায়, সেটা একটু বলি। এই স্টেপ গাইডলাইন বাই ব্র্যান্ডিন, ব্যাকলিঙ্ক ব্লগ। হ্যাঁ, ব্যাকলিঙ্ক এরা এই স্টেপের উপর একটা ব্লগ দিছে, হোয়াট ইজ এই স্টেপ, হোয়াট ইজ স্টেপ ইউজড ফর, এই স্টেপ কি জন্য ইউজ করা হয়। ঠিক আছে, একদম ডিটেলস, হাউ মাচ ইজ এই স্টেপের কস্ট কিরকম, এই যে কোর্সের প্রাইসিং এর প্ল্যানটা দেওয়া আছে। এই স্টেপ বেটার দেন এসএমরাশ। এসএমরাশ আর একটা পাওয়ারফুল টুল, হ্যাঁ, সেটা কন্টেন্টের উপরে, আহ, সেটা নিয়েও কম্পারিজন করছে। তো এই সেম টার্মস মেট্রিক্স কমিউনিস্ট টার্ম,
একদম শুরুর দিকের ইমেজগুলা এটা সম্ভবত এডিট করছে, মানে একদম 10 সালের আগে একদম এই স্টেপ যখন শুরুর দিকে ছিল সেটার ইমেজটা ছিল আর কি, খুব অল্প কয়েকটা ফিচার। এখন তো প্রচুর ফিচার অ্যাড করছে, এই স্টেপের বহুত কিছু করা যায়। হুম। তখন অল্প হালকা কয়েকটা ফিচার ছিল, এত গুগল এত আপডেট ছিল না। হ্যাঁ, আজ থেকে 10 বছর আগে, 10 সালের কথা বলছি। এবং এত কিছু প্রয়োজনও ছিল না। এখন বহুত কিছু অ্যানালাইসিস করতে হয়, বহুত কিছু বিবেচনা করতে হয়, ব্যাকলিং করার ক্ষেত্রেও, কন্টেন্ট লেখার ক্ষেত্রে। হ্যাঁ, অনেকগুলা র্যাঙ্কিং ফ্যাক্টরও অনেক বাড়ছে। ঠিক আছে, আগে অল্প কয়েকটা বিষয়ে কাজ করলেই কিন্তু সাইটগুলো র্যাঙ্ক করতো, এখন অনেকগুলো বিষয় বিবেচনা করতে হয়। হ্যাঁ, ফাইনালি সেগুলোর উপর বিবেচনা করে তখন হলো যে সাইট র্যাঙ্ক করায়। তারপরেও বলা যাবে না যে একটা সাইট কি কারণে আমার সাইটটা ট্রাফিক ফলো করলো, বা কি কারণে হলো যে ইয়া করলো, একটা সাইট হলো যে ট্রাফিক বাড়লো। হ্যাঁ, তবে আমরা যেগুলো নিয়ে আলোচনা করতেছি সেগুলো হচ্ছে যে আহ, সেগুলো করলে তো রেজাল্ট অবশ্যই পাওয়া যাবে। ঠিক আছে, যাই হোক, আমি এই স্টেপে আসি। আমাদের পাইওনিয়ার মার্কেটারের কি অবস্থা, এরকম দেখায় কেন? ইউআরএল দিব নাকি ডোমেইন? মাঝখানে কাজ বন্ধ রাখার কারণে ওয়েবসাইটটার হলো যে আর ইয়া আসে না, মানে অর্গানিক কিওয়ার্ড এবং ট্রাফিক ফল করছে না। এবার ঠিক আছে। হ্যাঁ, ডোমেইনটা দিয়ে ডোমেইন সার্চ দিচ্ছি আমরা, pioneermarketer.com। এই ডোমেইনটার ম্যাট্রিক্সগুলো দেখাচ্ছে যে আমাদের 18K ব্যাকলিং হয়েছে লাস্ট লাস্ট মান্থে, 2K ব্যাকলিং, 2K প্লাস 2000 ব্যাকলিং হয়েছে। হ্যাঁ, রেফারিং ডোমেইন যেগুলি হলো যে 277টা ডোমেইন থেকে, রেফারিং ডোমেইন মানে এতগুলো ডোমেইন থেকে ব্যাকলিং গুলো হয়েছে। আর অর্গানিক কিওয়ার্ড বাড়ছে +6, টোটাল 300টা কিওয়ার্ড র্যাঙ্ক করছে গুগলে, বিভিন্ন পেজে বিভিন্ন পজিশনে আছে। আর অর্গানিক ট্রাফিক হলো যে 23টা ছিল, আরো 5টা বাড়ছে। ঠিক আছে, এটা হচ্ছে এই স্টেপের ডাটা। এটার সাথে যদি আমরা কম্পেয়ার করি, তোমার হলো যে ইয়ার সার্চ কনসোলে পারমিশন সবাইকে দেওয়া হয়েছিল না? মনে আছে সবার? সবাইকে সার্চ কনসোলের পারমিশন দেওয়া হয়েছিল। হ্যাঁ ভাইয়া, হয়েছিল মনে হয়। সার্চ কনসোলে দেখাচ্ছে যে লাস্ট লাস্ট এটা 3 মান্থ না, লাস্ট 28 ডেজ অ্যাপ্লাই। গত গত মাসে গত 28 দিনে 28টা 257টা ক্লিক হয়েছে টোটাল, আর 28K ইমপ্রেশন। ক্লিক আর ইমপ্রেশনটা কি আরেকবার বুঝাই দেওয়া লাগবে? ক্লিক কি জিনিস, ইমপ্রেশন কি জিনিস? ক্লিক ইমপ্রেশন কি সবাই বুঝে? আর ইমপ্রেশনটা হলো আপনার সার্চ করলে যদি শো করে সেটা, আর ক্লিক হলো ওইটার উপরে যদি ক্লিক পড়ে, এ জাতীয় কিছু। হ্যাঁ, এটা আরেকবার রিভিউ করতেছি আমি। হ্যাঁ হ্যাঁ, ভাইয়া, এখানে কোনো প্রবলেম নেই। আচ্ছা, সবাই সবাই আমি একটু সবার কাছে শুনতে যাচ্ছি। সবাই কি বোঝে এটা, যে ক্লিক কি জিনিস আর ইমপ্রেশন কি জিনিস? কারণ এটা জি না ভাই, বুঝলে বাকি বুঝি। বাকি বিষয়গুলো আগানো মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, ক্লিক আর ইমপ্রেশন হচ্ছে, ধরো আমি একটা এখানে দেখা যাচ্ছে যে কুইরিস, এই কুইরি গুলা ক্লিক পড়ছে 11টা, ইমপ্রেশন পড়ছে 274টা। হ্যাঁ, কুইরিসটা কি 5000 ডিরেক্টরি সাবমিশন সাইট লিস্ট। আর একটা কুইরি আছে প্রোডাক্ট সাবমিশন সাইটস, ক্লিক পড়ছে 5টা, ইমপ্রেশন হচ্ছে 113টা। এরকম এরকম পড়ছে। যাই হোক, আমি যদি এটা নিয়ে ইয়া করি, সার্চ দেই গুগলে, তাহলে যেহেতু আমার এই ব্রাউজারে এটা সার্চ কনসোল আছে, এই জন্য এটা দেখাচ্ছে। যাই হোক, আহ, আমি সবাইকে ইমপ্রেশন দিলাম, এই যে সবাইকে একবার নজর বুলাইলাম না, সবার উপর দিয়ে গেলাম, সবগুলো সাইট দেখলাম। হ্যাঁ, সব রেজাল্ট গুলো, 10টা রেজাল্ট দেখলাম। এই 10টা রেজাল্ট সবাই কিন্তু ইমপ্রেশন পাইলো, মানে এই যে এই সাইটটাও ইমপ্রেশন পাইলো, এও ইমপ্রেশন পাইলো, এও পাইলো, এও পাইলো। কিন্তু এবার আমি ক্লিক করব কোনটাতে? ক্লিক করব ধরো যে এইটাতে ক্লিক করলাম।
এটাতে ক্লিক করে হলো যে দেখলাম ক্লিক পাইলো, তাহলে এই সাইটটা ব্যাকলিং হাবস ডট এক্স ওয়াই জেড, এটা হচ্ছে ডিএ হচ্ছে 25। হ্যাঁ, জাস্ট আমরা যেরকম পাইনিয়ার মার্কেটার যেরকম করতে যাচ্ছি ঠিক সেরকম একটা ওয়েবসাইট এটা, ঠিক আছে, ডিএ 25। এখন আমরা ব্যাকলিং করব, কি দেখে ব্যাকলিং করব? আমরা ব্যাকলিং যদি আমরা এই এই এই- এই যে এটা হচ্ছে আমাদের, ধরো যে এটা আমাদের কম্পিটিটর, এটা ধরলাম যে আমাদের কম্পিটিটর, এটা খুব ভালো কম্পিটিটর মনে হচ্ছে, ডিএ হচ্ছে 25, আমাদের ডিএ কত, পাইনিয়ার মার্কেটের ডিএ কত বলো তো কেউ একজন, একদম নতুন যারা ফ্রেশ এরা বলো। 13 মনে হয় ভাই। 15, 2 বাড়ছে। তাহলে আমরা এইটা এটা ডিএ যদি 25, তার মানে আমাদের আগে আছে, আমাদের থেকে একটু আগে আছে। একে আমি যদি এই স্টেপে চেক করি, জাস্ট হুবহু এক্সাক্ট ইউআরএলটা, এক্সাক্ট ইউআরএল, হ্যাঁ, এই ইউআরএলটা যদি চেক করি, এই ইউআরএলটাতে ম্যাট্রিক্স গুলো একটু দেখি। এখানে এই স্টেপের আবার একটা আছে, ইউআর মানে হচ্ছে ইউআরএল রেটিং, ডিআর মানে হচ্ছে ডোমেইন রেটিং। ডোমেইন রেটিং হচ্ছে 13, আর 15 যেটা সেটা হচ্ছে মজ, আলাদা একটা, মানে এই স্টেপটা একটা কর্তৃপক্ষ, মজ আলাদা একটা কর্তৃপক্ষ, ওরা ডোমেইন অথরিটি দেয়। আর এরা দেয় কি, ইউআরএল ডোমেইন রেটিং। হ্যাঁ, এরা দেয় ডোমেইন রেটিং এবং হচ্ছে ইউআর হচ্ছে ইউআরএল রেটিং। ঠিক আছে, এগুলো ডিফারেন্ট হয় বিভিন্ন ম্যাট্রিক্সের কারণে। আচ্ছা, এই ইউআরএলটার জন্য ব্যাকলিং করছে কত, 308টা ব্যাকলিং শুধু এইটা ইউআরএল এর জন্য, যেটা হলো রেফারিং ডোমেইন 49, মানে 49টা ডোমেইন থেকে এতগুলো ব্যাকলিং করা হয়েছে। আর অর্গানিক কিওয়ার্ড র্যাঙ্ক করছে 88। এটা কি পুরো ডোমেইনটার নাকি শুধু এই ইউআরএলটার? হ্যাঁ, শুধু ইউআরএলটার, শুধু ইউআরএল 88টা কিওয়ার্ড, অর্গানিক কিওয়ার্ড র্যাঙ্ক করছে। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, দুইটা, ও এটাতে দুইটা পোস্ট, রাইট। হ্যাঁ, শুধু এই ইউআরএলটার এই হিস্ট্রি দেখাচ্ছে, তাই তো? কারণ এই ওয়েবসাইটের ব্যাকলিং তো অনেক হবে। হ্যাঁ, শুধু যদি ডোমেইনটা হয় তাহলে শুধু ডোমেইনের ব্যাকলিং তো অনেক, শুধুমাত্র এই এই ইউআরএলটার জন্য ব্যাকলিং তারা করছে 308 প্লাস ব্যাকলিং হয়েছে, যেটা 49টা ডোমেইন থাকে। এটা অনেক ভালো একটা হেলদি ব্যাপার স্যাপার। কারণ হলো যে ব্যাকলিং এর সংখ্যা রেফারিং ডোমেইনের সংখ্যার জন্য পার্থক্যটা বেশি না হয়। যদি এমন হয় যে 49টা ডোমেইন থেকে 49টা ব্যাকলিং, দ্যাটস একটা নাইস, ভেরি গুড, ঠিক আছে। এমন যদি হয় 5টা ডোমেইন থেকে 5000 ব্যাকলিং, এটা একদম মানে অড, সব থেকে মানে স্প্যামি ব্যাকলিং, ঠিক আছে। জয়টা ডোমেইন তো একটা ব্যাকলিং, এটা চেষ্টা করা লাগবে, তাইলে সব থেকে ভালো হয় আর কি, ঠিক আছে। মানে জয়টা ইমপ্রেস শব্দটা ক্লিক, ঠিক আছে। যদি এটা হয় না তো আচ্ছা, এখন আমরা ব্যাকলিং ইয়াগুলো দেখি, আমরা হলো যে ব্যাকলিং গুলো দেখি। একটু নেট স্লো, এই জন্য আসতে দেরি করতেছে। একটু F5 চাপি, রিলোড। কি ব্যাপার? আচ্ছা, এখানে এখানে যে সেটিং গুলো দেখি, গ্রুপ সিমিলার আছে, ওয়ান লিঙ্ক পার ডোমেইন, লিঙ্ক টাইপ, প্ল্যাটফর্ম, ওয়ান লিঙ্ক পার ডোমেইন দেই। হ্যাঁ, শুধু আমাদের যে কয়টা ডোমেইন থেকে ব্যাকলিঙ্ক আছে শুধু সেই কয়টা দেখবো আমরা, ঠিক আছে। টোটাল 302টা ব্যাকলিং, এই ওয়ান লিঙ্ক পার ডোমেইন। শুধু আমরা যেই ডোমেইন থেকে যেমন দুইটা ওয়েবসাইট দরকার নাই, তার মানে ওয়েবসাইটটা হলেই হলো। অ্যাবাউট আস ব্লগ অ্যাবাউট থেকেও পাইছে, আবার এই পোস্ট থেকেও পাইছে, এই পোস্ট থেকেও পাইছে, অনেকগুলো পেজ থেকে পাইছে। এগুলো দরকার নেই, আমাদের শুধু সাইটগুলো দরকার। হ্যাঁ, ওয়ান লিঙ্ক পার ডোমেইনে ক্লিক করলাম। আচ্ছা, এখন শুধু আমাদের এখানে ওয়ান লিঙ্ক পার ডোমেইন মানে 49টা ডোমেইনের লিস্ট দেখাবে, যেগুলো থেকে সে ব্যাকলিঙ্ক গুলা পাইছে গত 1 মাসে, ঠিক আছে। তাহলে আমরা হলো যে একটা একটা করে ওপেন করব, ওপেন করে করে দেখবো যে এখান থেকে ব্যাকলিঙ্ক নেওয়া সম্ভব কিনা। নেট একটু স্লোর কারণে হলো যে সাইটগুলো আসতে একটু সময় লাগতেছে।
আচ্ছা পরের সাইটটা ওপেন করি ওটা আচ্ছা এটা একটা ওয়েবসাইট eatdrinkic.com পোস্ট ফ্রি প্রিন্টেবল টাচেবল এখান থেকে ব্যাকলিংক নিয়েছে এটা কি মোটামুটি হ্যাঁ ব্লগ স্পট রাইট এখান থেকে এটা ব্যাকলিংক নিয়েছে মানে এখানে একটা ব্লগ কমেন্ট করলে এখানে অ্যাপ্রুভ হবে ঠিক আছে রিফাত এখানে ব্লগ কমেন্ট করলে এখানে অ্যাপ্রুভ হবে হ্যাঁ এরকম করে করে ইয়া করতে হবে ডাইরেক্ট তুমি মানে কথা হলো যে এই স্টেপটা সবসময় ওপেন থাকবে এই স্টেপটা সবসময় ওপেন রেখে রেখে ডাইরেক্ট খালি লাইভ ব্যাকলিং করতে হবে হ্যাঁ অন্য লিস্ট দরকার লিস্ট হচ্ছে যেটা ব্যাকলিং কম্পিটিটর গত এক সপ্তাহে যে ব্যাকলিংটা করছে হ্যাঁ সেটা যদি আমি গত এক সপ্তাহে দেখি এটা হলো যে এনি টার্গেট নিউ ব্যাকলিং এখানে দেওয়ার পর নিউ ব্যাকলিং যদি ক্লিক করি তাহলে একদম রিসেন্ট গুলো দেখাবে নেট একটু খুবই স্লো করতেছে আচ্ছা নিউ ব্যাকলিং এর আসলে এখানে ইয়া আসে ডেট আসে যে কত লাস্ট 7 ডেজ বা লাস্ট 30 ডেজ আমরা লাস্ট 7 ডেজ দেই লাস্ট 7 ডেজে 4 নিউ গ্রুপ সিমিলার মানে চারটা সাইট থেকে ব্যাকলিং আসছে এই পেজের জন্য এগুলো একটু ওপেন করি হ্যাঁ মানে গত এক সপ্তাহে ব্যাকলিং হয়েছে মানে কি এখন ব্যাকলিং করলে এগুলো আমাদের আমরা করতে পারবো এগুলোতে ঠিক আছে ম্যাক্সিমাম ব্যাকলিং করলে সব থেকে মানে কার্যকরী ব্যাকলিং এর যে প্রসেসটা সেটা হলো যে এই লাস্ট 1 উইকের ব্যাকলিংটা সব থেকে এফেক্টিভ হয় ঠিক আছে লাস্ট 1 উইকের ব্যাকলিংটা সব থেকে ইফেক্টিভ হয় এখান থেকে কেমনে ব্যাকলিং দিছে ই কমার্স আচ্ছা এটা তাদের হয়তো কোনো সাইট হতে পারে হ্যাঁ ডোমেন মাত্র D1 হ্যাঁ এখানে কোনোভাবে হাউ ব্যাকলিং নিয়েছে সে আমরা এটা নিতে পারবো না এটা নিতে না পারলে এটা বাদ তারপর এখান থেকে নিয়েছে এটা মোটামুটি এটা লিস্টিং সাইট হ্যাঁ এটা মোটামুটি লিস্টিং সাইট হ্যাঁ list.ly এখানে শুধু লিস্ট করলেই হয়ে যাবে এখানে সাইন আপ করতে হবে সাইন আপ করে এখানে লিস্ট করলে সাইটটা কিন্তু একটা ব্যাকলিং পাওয়া যাবে হ্যাঁ একটা লিস্টিং সাইটের মতো এটা দিয়ে কত 82 ভালোই তো list.ly হ্যাঁ এটা একটা ভালো লিস্টিং সাইট অথবা কমেন্ট অ্যাড করে দিলেও হয়ে যাবে ফেসবুক দিয়ে লগ ইন করে মেক এ লিস্ট সাইন ইন করতে হবে ফেসবুক দিয়ে সাইন ইন করা টুইটার বা গুগল দিয়ে সাইন ইন করা যাবে এটা একটা ব্যাকলিং হবে nefarhost.com এটা একটা ওয়েব 2.0 বা একটা ফোরাম টাইপের হ্যাঁ এখানেও ব্যাকলিং করা যাবে এখানে জাস্ট অ্যাকাউন্ট খুলে বা কোনো কমেন্ট রিপ্লাই করলেও এখানে একটা ব্যাকলিং পাওয়া যাবে ঠিক আছে ওই দেখো কি অবস্থা করছে হ্যালো অল ফাইন্ড সামন কতগুলি লিঙ্ক দিয়ে রাখছে ঠিক আছে এতগুলি লিঙ্ক দেওয়ার দরকার নেই আমরা একটা লিঙ্ক দিলেই এনাফ ঠিক আছে এটা খুব স্পামি ঠিক আছে এখানে আমাদের সাইন আপ করা লাগবে হ্যাঁ সাইন আপ করে ব্যাকলিং নেওয়া লাগবে এটা বাদ আচ্ছা linkpropeller.com লিঙ্ক প্রপেলার এখানেও একটা হলো যে ফোরাম টাইপের সাইট লিঙ্ক প্রপেলার এখানে হলো যে অ্যাকাউন্ট খুলতে হবে সাইন আপ করতে হবে সাইন আপ করলে এখানে সাইটটা অ্যাড করে দিলেই ব্যাকলিং করা যাবে আর কি এই যে ব্যাকলিং হাব ঠিক আছে এখানে সাইন আপ করলে ব্যাকলিং করা যাবে এটা মোটামুটি 29 ভালোই সাইট ঠিক আছে লিঙ্ক প্রপেলার এটা তো মনে হয় একটা কোনো টুলস এর সাইট লিঙ্ক প্রপেলার হ্যাঁ বুঝি নাই ও আচ্ছা সাইন আপ হয় না আচ্ছা এগুলো ট্রাই করতে হবে এটা মানে একটু ইউটিউব করবা যে হাউ টু ক্রিয়েট অ্যাকাউন্ট ইন লিঙ্ক প্রপেলার দেখবা যে অ্যাকাউন্ট মানে কেউ না কেউ ভিডিও দিয়ে রাখছে আচ্ছা হ্যাঁ এটা তো ব্লক কমেন্ট ঠিক আছে তারপরে এখানে নিউজ পোর্টাল এটাও সম্ভবত কমেন্টে এটা ব্লক কমেন্ট ঠিক আছে এতগুলি হিজিবিজি করে লিঙ্ক দেওয়ার দরকার নেই একটা লিঙ্ক পাইলেই এনাফ আমাদের ঠিক আছে এতগুলি লিঙ্কের আমাদের দরকার নেই আমাদের একটা সাইট থেকে একটা লিঙ্ক পাইলেই আমাদের এনাফ এটা সব থেকে হেলদি ঠিক আছে তারপরে এইটা আরএসএস সাইট
লগ ইন মানে এখানে অ্যাকাউন্ট খোলা লাগবে। আচ্ছা, তো এরকম করে করে আমরা হলো যে দেখে দেখে ব্যাকলিং গুলো করতে হবে। যারা ব্যাকলিং করতে চায়, শিখতে চায়, তারা হলো যে ওই যে রিফাতের সাথে যোগাযোগ করবে, ঠিক আছে? সে মূলত এই সাইটের অ্যাডমিনের দায়িত্বে আছে, মানে ওভারঅল পাইনিয়ার মার্কেটার, ঠিক আছে? সব ডিটেলস তার সাথে ব্যাকলিং করতে গেলে তার সাথে যোগাযোগ করার জন্য ব্যাকলিংটা করা হয়, কারণ ও সবগুলো মেনটেন করতেছে। তো কোনটা কোনটার জন্য করতে হবে, কিভাবে কিভাবে করতে হবে, এটা হলো যে আর সাইটগুলো কম্পিউটারগুলো বের করে করে সেগুলি সে এই স্টেপে লগ ইন তার কাছে আছে, হ্যাঁ, সে বের করে করে দিবে। যারা কাজ করতে চায় আগ্রহী তারা হলো যে তার সাথে যোগাযোগ করবে, রিফাতের সাথে, রেদওয়ান রিফাত, ঠিক আছে? আমি এখন হলো যে এই স্টেপটা দেখাই দিলাম কিভাবে কিভাবে করে ব্যাকলিং করতে হয়, লেটেস্ট ব্যাকলিং, ঠিক আছে? এটা হচ্ছে সব থেকে ইফেক্টিভ হচ্ছে কম্পিটিটর ব্যাকলিং, ঠিক আছে? কম্পিটিটররা কোন সাইট থেকে ব্যাকলিং করছে এই ব্যাকলিং গুলো করতে পারলে সাইট মোটামুটি র্যাঙ্ক করাবে, ঠিক আছে? এটা হলো যে র্যাঙ্কিং ফ্যাক্টরের একটা মেজর পার্ট ব্যাকলিং। তারপরে তো সাইটের কন্টেন্ট ভালো থাকতেই হবে, হ্যাঁ, এটা ছাড়া তো সাইট র্যাঙ্ক করাবেই না। ভালো কন্টেন্ট, ভালো আর্টিকেল, এটার উপরে আরো ক্লাস হবে। ব্যাকলিংকের উপরে আরো ক্লাস হবে, হ্যাঁ, গেস্ট পোস্ট, আউটরিচ, এগুলির উপরে ক্লাস হবে, ঠিক আছে? কিভাবে হাই কোয়ালিটি ব্যাকলিং পাওয়া যায়, এগুলো তো নর্মাল টাইপের ব্যাকলিং এর কথা বললাম। এখন হাই কোয়ালিটির একদম আর্টিকেল থেকে ব্যাকলিং, কোনো একটা ওয়েবসাইটে আর্টিকেল পোস্ট করে সেখান থেকে ব্যাকলিং, ধরো প্রথম আলো একটা ওয়েবসাইট, হ্যাঁ, প্রথম আলোতে যে প্রতিবেদনগুলো হয়, হ্যাঁ, হট প্রতিবেদন যেগুলো খুব মানে মোস্ট রিডিং প্রতিবেদন, ওইগুলো প্রতিবেদন থেকে যদি একটা ব্যাকলিং কোনো ওয়েবসাইট যদি মেনশন করে, ধরো আইটি ভিল্লার কথাই বলি, সে আইটি ভিল্লাকে নিয়ে একটা ফিচার করলো, ফিচার করে একটা ওখান থেকে আইটি ভিল্লা একটা ব্যাকলিং দিল, সেখানে তো প্রচুর ট্রাফিকও পাওয়া যাবে, সাথে সাথে ওর অথরিটি অনেক ভালো হবে, ঠিক আছে? তো এই টাইপের ব্যাকলিং গুলো কিভাবে পাওয়া যায় সেগুলো নিয়ে আমরা কথা বলবো পরবর্তীতে। আর ইয়া তো করতেই হবে, তোমার হলো যে কন্টেন্ট তো ভালো থাকতেই হবে, ঠিক আছে? আর এগুলো একটু ঘাটাঘাটি করে দেখবা যে কোন কোন কুইরিজ আমাদের কতগুলো ক্লিক পাইছে, এগুলো একটু খালি চোখ বুলাবা আর কি, ঠিক আছে? কোন কোন পেজ হলো যে কতগুলো ক্লিক পাইছে, কত ইমপ্রেশন পাইছে, ইমপ্রেশন বা ক্লিকের পার্থক্যটা এত বেশি কেন, হ্যাঁ, সেগুলো নিয়ে একটু একটু ব্রেন স্টর্মিং করতে হবে। মানে জাস্ট ব্রেন স্টর্মিং করে দিছি আমি, এই অ্যাক্সেস গুলো দেওয়ার কারণ হচ্ছে ব্রেন স্টর্মিং এর জন্য। মোবাইল ইউজিবিলিটি কি, এএমপি কি, ব্রেড কাম কি, এগুলো নিয়ে একটু ব্রেন স্টর্মিং করবা তোমরা, ঠিক আছে? সাইট লিঙ্ক, সার্চ বক্স, হ্যাঁ, সাইট লিঙ্ক সার্চ বক্স এখনো হয়নি, ঠিক আছে? এগুলো কি জিনিস, এগুলো একটু ব্রেন স্টর্মিং করবা, নিজে নিজে ইউটিউবে সার্চ দেওয়া, গুগলে সার্চ দেবে, তাইলেই ভালো করে শেখা যাবে। আদারওয়াইজ শুধুমাত্র আমার ভরসা করে থাকলে মানে মাস্টার হতে পারবো না আর কি, ঠিক আছে? আচ্ছা, আমি হলো যে একটু ইয়াতে যাই, অন্যান্য টুল গুলাতে যাই, যেমন হলো যে কগনিটিভ এসইও আছে, অ্যালেক্সা। অ্যালেক্সা তো আমরা সবাই জানি, তাই না? অ্যালেক্সার প্রিমিয়াম দেখাইতে পারিনি, আজকে মোটামুটি একটা সাবস্ক্রিপশন নিয়েছি, এখান থেকে অনেক কিছু দেখানো যাবে। সাইট ওভারভিউ, ফাইন ওয়েবসাইট ট্রাফিক, স্ট্যাটিস্টিক এন্ড অ্যানালাইটিক্স। আমাদের পাইনিয়ার মার্কেটারে যদি স্ট্যাটিস্টিক অ্যানালাইটিক্স আমরা এখানে দেখতে চাই, কম্পারিজন ম্যাট্রিক্স, ওভারভিউ, রেজাল্ট দেখাচ্ছে না। ওয়েব পেজ, সার্চ ইঞ্জিন, লিঙ্ক বিল্ডিং, টপ কিওয়ার্ডস, ইয়ার সাথে মিলে গেছে আমাদের সার্চ কনসোলের ডাটার সাথে মিলে গেছে মোটামুটি। টপ কিওয়ার্ডস এগুলি মোটামুটি টপে আছে। ভিউ অল কিওয়ার্ডস, কতগুলি সার্চ টপিক, সার্চ ফর ভয়েস, আচ্ছা, এটার মতো, এটা সব থেকে ভালো একটা জিনিস আছে সিমিলার সাইট, এটার মতো সিমিলার সাইট গুলো সে দেখাচ্ছে। এসইও সাইট লিস্ট ডট কম, ফাউন্ডেশন ব্যাকলিং ডট কম, এসইও বালিয়া ডট কম, এগুলো একটু দেখি তো কি অবস্থা। টেকনিক্যাল রুটস ডট কম, ফাউন্ডেশন ব্যাকলিং ডট কম, এসইও সাইট লিস্ট ডট কম, এগুলো ইয়া দেখাচ্ছে না। আচ্ছা, এগুলো ডিলিট করে দিতে হবে। আচ্ছা, এটা দিয়ে হচ্ছে 11 মিট ডট টিম, এটা ইন্ডিয়ান একটা সাইট, দেখে বোঝা যাচ্ছে যে পার্সন গুলা, হ্যাঁ, ডেভিড কেসার, ফাইন্যান্সিয়াল
ব্লক ব্যাকলিংস টেকনিক্যাল রুটস, এটা হলো 10। এরা মূলত আমাদের মতোই সার্ভিস দেয় আর কি, পিপিসি, সোশ্যাল মিডিয়া, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজাইন, এগুলো সার্ভিস দেয়। এটাও ইন্ডিয়ান। foundationbacklink.com, এটা একটা ওয়েবসাইট, জাস্ট আমাদের মতোই, হ্যাঁ, পাইনিয়ার মার্কেটের মতোই একটা সাইট। এটার মোটামুটি ভালোই তো ইয়ে আছে, হ্যাঁ। এই যে তারা অলরেডি অ্যাডের জন্য আহ্বান করছে, পোস্ট এন্ড অ্যাড, ঠিক আছে। এগুলো দেখে দেখে এগুলো এখান থেকে তুমি কিন্তু কন্টেন্টের আইডিয়া পাবো, বুঝছো। উইকি সাইট লিস্ট, হ্যাঁ, আমরা তো উইকি সাইট লিস্ট বোধহয় নাই। ওয়েব 2.0, টপ 100 ওয়েব 2.0 সাইট, ইমেজ এন্ড ভিডিও প্রেস রিলিজ সাবমিশন সাইট, পিপিটি টপ, হ্যাঁ। আর এগুলো এই যে সাইটের যে প্রাইভেসি পলিসি, অ্যাবাউট আস, এগুলো ঠিক করে দিতে হবে। অ্যাবাউট আস দেওয়া আছে আমাদের, কি আমাদের অ্যাবাউট আস দেওয়া আছে, প্রাইভেসি পলিসি কি দেওয়া আছে, ইমেজ এন্ড ভিডিও, এখানে কোনো পোস্ট নাই। পোস্ট না থাকলেও কিন্তু মেনুতে ওরা অ্যাড করে দিয়ে রাখছে, বুঝছো। এটা কিন্তু একটা মানে ভালো ইমপ্রেশন পাবে। কন্টেন্ট না থাকলেও, এই পেজের কন্টেন্ট না থাকলেও এটা নামে একটা পেজ ক্রিয়েট করা আছে, এটা অনেক ইয়ে পাবে। ডিরেক্টরি সাবমিশন সাইট 2020, ব্লক সাবমিশন সাইট, দেখছো এভাবে ক্যাটাগরি ওয়াইজ বসে দেন। বুকমার্কিং, এই ক্যাটাগরিগুলো আমাদের বসাই দিবা, ঠিক আছে। এই যে ক্লাসিফাইডের আন্ডারে কতগুলি পোস্ট দিছে, ফোরামের আন্ডারে কতগুলি পোস্ট, লিস্টিং এর আন্ডারে কতগুলি, এগুলি এইটা ইউজ করবা, ঠিক আছে। কাজ কিন্তু বহুত, জাস্ট এই কন্টেন্ট গুলো কপি করে আরে বসাইলেই হবে, ঠিক আছে। ঠিক আছে, তোমাকে ভালো একটা কন্টেন্টের আইডিয়া দিলাম। আর এই যে ইয়াগুলা দেখো, তোমার হলো যে ক্যাটাগরি গুলা দেখো, হৃদয় আর রিফাত, দেখছো ক্যাটাগরি গুলো, এগুলো ক্যাটাগরি অ্যাড করে দিবা ইয়াতে, হ্যাঁ, পোস্ট ক্যাটাগরিতে, সার্চ ইঞ্জিন সাবমিশন, এগুলি, হ্যাঁ। সাইটটা এর সাইটটার একটু ম্যাট্রিক্স চেক করি, ফাউন্ডেশন ব্যাকলিংক। হ্যাঁ, ব্যাকটা আমি ওভারভিউ চেক করতেছি আর কি। এর এর যে কন্টেন্টটা জোস আইডিয়া কিন্তু, হ্যাঁ, একটা ইয়ার আন্ডারে যে সাব ক্যাটাগরি অনেকগুলো বসেছে, অনেক হলো যে কন্টেন্টটা খুব ভালো, ঠিক আছে। থ্রিকে ব্যাকলিং, অনেকগুলো কিওয়ার্ড র্যাঙ্ক করেছে, হ্যাঁ, অর্গানিক ট্রাফিকও মোটামুটি ভালোই, ঠিক আছে। আর কন্টেন্টের আইডিয়াটা আমার খুব ভালো লাগছে, মেনুটা, বিশেষ করে মেনুগুলা, ঠিক আছে। আর আমাদের সাইটটাতে এখন থিমটা চেঞ্জ করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, আমাদের সব সাইটকে ইয়া দেওয়া হয়েছে, ডাব্লিউপি রকেট দেওয়া হয়েছে, পাইনিয়ার মার্কেটে দেওয়া হয়েছে, ভালো ছিল না তাহলে, দিছো? হ্যাঁ, সবগুলোতে ডাব্লিউপি রকেট দিয়ে দিবা। আচ্ছা, আমরা এটা মোটামুটি ভালোই। তো এইগুলোকে আমরা ফলো করব, হ্যাঁ, ফলো করে করে আমরা হলো যে আমাদের কন্টেন্টের বাবা সাইটটাকে সমৃদ্ধ করতে হবে আর কি। এসইও সাইট লিস্টিং, হ্যাঁ, এটাও কিন্তু সেম দেখছো, ভিডিও শেয়ারিং, হ্যাঁ। আমাদের আমাদের যেহেতু অনেকগুলো মেনু অপশন আছে এখন, মেনুগুলো এইভাবে অ্যাড করে দিতে হবে। কন্টেন্ট পরে দাও, কিন্তু মেনুগুলা ক্রিয়েট করে করে রাখে দাও, সেই অনুযায়ী পেজগুলো ক্রিয়েট করো এই নামে নামে, পরে ওর আন্ডারে হলো যে এই কন্টেন্ট গুলো দিতে হবে। আমাদের গুগল অ্যাডসেন্স কিভাবে অ্যাপ্লাই করতে হয়, এই সেই এগুলো বহুত ইয়া দিয়ে রাখছে, ঠিক আছে। এগুলো নিয়ে একটু কাজ করতে হবে। তারপর হলো এগুলো তো সার্ভিস ওয়েবসাইট, এগুলো নিয়ে তেমন ইয়া নেই, হ্যাঁ। আচ্ছা, অ্যালেক্সার যেটা দেখাতে চাইলাম, অডিয়েন্স এসইও অডিট করা যাবে অন পেজ, কম্পিটিটর কিওয়ার্ড ম্যাট্রিক্স, কম্পিটিটর ব্যাকলিং চেকার, কিওয়ার্ড শেয়ার ফর ভয়েস, কিওয়ার্ড ডিফিকাল্টি টুল, এগুলোর দরকার নেই। অ্যালেক্সা যেটা সব থেকে আমরা যেটার জন্য অ্যালেক্সা বিখ্যাত ছিল, সেটা হলো যে অ্যালেক্সার হলো যে এই র্যাঙ্কিংটা, ঠিক আছে।
একটা সাইটের কি পরিমাণ অ্যালেক্সা র্যাঙ্কিং থাকে সেই অনুযায়ী যাদের যাদের দুইটা একটা যদি টুল দরকার হয় একদম অ্যাকচুয়ালি দেখার, সেটা হলো যে রিফাতকে বললে সে হলো লগইনটা দিয়ে দিবে। ঠিক আছে, অ্যালেক্সার লগইন আছে। আচ্ছা, স্কিল শেয়ার তো এটা হলো তোমার অন্যান্য জিনিস। তো আচ্ছা, আমি আসি লং টেল প্রোতে। কিওয়ার্ড রিসার্চের যে সব থেকে বেস্ট টুল বলা চলে আর কি, কিওয়ার্ড রিসার্চের মানে সব থেকে বেস্ট টুল হচ্ছে যে লং টেল প্রো। হ্যাঁ, আমাদের ছিল যে কিওয়ার্ড রিভিলার, আমার ওইটার লাইফ টাইম সাবস্ক্রিপশন নিয়ে আসলে আমি ওইটাতে দেখা দিয়েছিলাম, বাট এইটা লং টেল প্রো সাবস্ক্রিপশন আজকে নিয়েছি আমি। হ্যাঁ, এখানে বহুত কিছু দেখা যায়। ডিসেবল করা আছে অ্যাকাউন্ট। এটা হুম, কেমনে? অ্যাকাউন্ট ডিসেবল করা, দেখেন কাজ হচ্ছে না। ও, অ্যাকাউন্ট তাহলে অন্য অ্যাকাউন্টে দিয়ে লগইন করতে হবে। তো দুইটা অ্যাকাউন্ট দেখা আছে। দাঁড়াও, লং টেল প্রো। সবগুলোর দুটা করে অ্যাকাউন্ট আছে। হ্যাঁ, ও প্রথম অ্যাকাউন্টটা তো ইয়েই হয়নি, প্রথম অ্যাকাউন্টটা তো হলো যে লগ ইনই হয়নি। আচ্ছা, এটা তাহলে আজকে হচ্ছে না। লং টেল প্রো দেখাতে পাচ্ছি না, লং টেল প্রো হলো যে অ্যাকাউন্টটা ডিসেবল করে দেওয়া আছে। অ্যাকাউন্ট ডিসেবল, এটা জাস্ট ইয়ার মতোই তোমার হলো যে কি বলে কিওয়ার্ড রিভিলারের মতোই, কিন্তু এটা স্পেশালিটি হলো আমি যে ম্যানুয়াল ব্যাকলিং কিওয়ার্ড রিসার্চ এবং কম্পিটিশন অ্যানালাইসিস যে ম্যানুয়াল বিষয়গুলো দেখা দিয়েছিলাম, ঠিক এখানকার ম্যাট্রিক্স গুলো ওইখান থেকে নেয়া কিন্তু। ঠিক আছে, ওই যে ম্যাট্রিক্স গুলো আলোচনা করছিলাম সেই এখানে লং টেল প্রো থেকে নেয়া। হ্যাঁ, তো লং টেল প্রো তো ডিসেবল অ্যাকাউন্ট। এখানে এখানে হচ্ছে কেসি বলে, কিওয়ার্ড রিভিলার যেটা ছিল যে কিওয়ার্ড ডিফিকাল্টি। হ্যাঁ, আর এখানে বলা হচ্ছে কেসি, একই জিনিস, কিওয়ার্ড কম্পিটিটিভনেস। একটা কিওয়ার্ড কতটুকু কম্পিটিটিভ, ওই যে 30 হলে গ্রিন, 30-এর বেশি হলে ইয়েলো, আবার 60-এর বেশি হলে রেড। ঠিক আছে, এরকম অনেকে কিওয়ার্ড রিসার্চ এই অ্যাকাউন্ট দিয়ে কিওয়ার্ড রিসার্চ করে রাখছে। 17, 10 কম্পিটিটর কেসি এবং পাশাপাশি সার্চ ভলিউম, বিড রেঞ্জ, ওয়ার্ড, এই সেই। ঠিক আছে, আচ্ছা এটা গেল। এই স্টেপ তোমার সার্চ কনসোল তো গেল। এখন আসি ইয়ার জন্য, তোমার হলো যে রিফাতের জন্য যে ডিজাইনগুলা। রিফাত, এই যে শ্রেলো লগইন আছে কিন্তু এটা জাস্ট ক্যানভার মতোই, এখানে সোশ্যাল মিডিয়ার পোস্টার ডিজাইন করা যায়। ঠিক আছে, এখানে আমি যদি পিকচারে ক্লিক করি, প্রিমিয়াম, ধরো যে আমি ইনফরমেশন টেকনোলজি। স্যার আমি মোটামুটি এআই এর কাজটা জানি, আমাকেও কি এগুলো শিখতে হবে? এআই বলতে অ্যাডোবি ইলাস্ট্রেটরে বা অ্যাডোবি আচ্ছা, ফটোশপে এটা হলো যে যারা এডোবি করতে পারবো। ইলাস্ট্রেটর জানে না তাদের জন্য। ঠিক আছে, যারা এডোবি ইলাস্ট্রেটর জানে না, পিসিতে ইনস্টল দেয়া নাই, তাদের জন্য এটা একদম শর্টকাট। যারা কিছু জানে তাদের জন্য। আমি ধরো যে এসইওর উপরে এসইও মার্কেটিং, এটার উপরে একটা পোস্ট ইমেজ বানাবো। ঠিক আছে, এখানে ধরো যে এটা আছে, ধরো আমি এই ইমেজটাই নিলাম বা এটা ইমেজই নিলাম। হ্যাঁ, এই ইমেজটা এখানে নিলাম, নেওয়ার পরে আমি একটু বড় করে দিই। এটার উপরে আমি এখন টেক্সট লিখবো। এখান থেকে টেক্সট কোথায়, ফিল্টার, অ্যানিমেশন, ব্যাকগ্রাউন্ড, ভিডিওস। হ্যাঁ হ্যাঁ, নিচে নিচে না, ও এগুলো আবার প্রিমিয়াম ফটো আছে। আচ্ছা, যাই হোক, লেআউট, অ্যালাইন্ড, লক, টেমপ্লেটস। আচ্ছা, এগুলো একটু রেডিমেড টেমপ্লেট করাই আছে, টেমপ্লেট গুলোর উপর কাজ করা যায়। আমি টেমপ্লেটের উপরে কাজ করি, সেটাই বেটার হবে। সাইজটা দেওয়া হয়নি।
SEO মার্কেটিং সাইজ ফিক্স ঠিক করে দিতে হয় জি ভাইয়া। আচ্ছা এটা যে কি বিজনেস ইনস্টিটিউট অফ ওয়াশিংটন এটার উপর যদি কাজ করি আমরা এটা একটা মোটামুটি সুন্দর একটা জাস্ট খালি টেক্সটগুলো চেঞ্জ করে দিলেই কিন্তু এটা হবে আর কি ঠিক আছে মানে এটা ইউজ করা যাবে আমি একটা ভালো ট্যাবলেট খুঁজে নিই ট্যাবলেটগুলো খুব ইন্টারেস্টিং জাস্ট খালি চেঞ্জ করে দিয়ে পুরো ডাউনলোড করলেই হবে সোশ্যাল মিডিয়া এজেন্সি আমি যদি এক্সট্রা টেক্সট অ্যাড করতে চাই সেটা কোথা থেকে হ্যাঁ আপলোড আপলোড কোথায় এই যে উপরে এই যে পাইছে টেক্সট এই যে টেক্সট হেডলাইন দিব নাকি সাবহেডিং দিব না বোর্ডিং আপনার করেন না হেডলাইন হ্যাঁ ফটো টেক্সট ভিডিও টেক্সট বডি টেক্সট দেব আমি ঠিক আছে বডি টেক্সট ক্লিক করলাম করে ফন্ট আবার এখান থেকে চেঞ্জ করতে পারবো ফন্ট দরকার নেই এখানে আমি বডি টেক্সট এখানে আমি টেক্সটটা বসাবো আমি এখানে হলো যে pioneermarketer.com আমি এখানে বসাই দিলাম সোশ্যাল মিডিয়া এজেন্সি না এটা হলো যে আমি দিলাম যে সোশ্যাল বুক মার্কিং সাইট লিস্ট সোশ্যাল বুক মার্কিং সাইট লিস্ট জাস্ট একটা ওয়েবসাইটের জন্য আমরা যে এটা হলো যে পোস্ট করতেছি পোস্টের যে একটা ইমেজ দরকার হয় সেই ইমেজটা আমরা এখান থেকে বানাই নিলাম ঠিক আছে আর কারো হেল্প দরকার আছে ডিজাইনারকে বলা যে তুমি এইভাবে ডিজাইন করো ঠিক আছে এটা বলার কোনো দরকার নেই এই যে pioneermarketer.com লাগিয়ে দিলাম দিলে এবার একটা এখানে আমি ডাউনলোড করে নিলাম ঠিক আছে সিম্পল আমি ডাউনলোড করে নিলাম তাহলে আমাদের পোস্ট ইমেজগুলো আপডেট নাও আপডেট করতে বলছে এবার আমাকে ফ্রি অ্যাকাউন্ট দিয়েছে নাকি অ্যাকাউন্ট তো কাজ করতেছে না যাই হোক এরকম আমি এটা হলো যে ডাউনলোড করে নিতে পারবো অথবা হলো যে একটু আপাতত ক্রপ করে নিই হ্যাঁ আমার সাথে অ্যাকাউন্টগুলো ভালো দেয়নি মানে সবগুলো ফ্রি অ্যাকাউন্ট দিয়েছে প্রিমিয়াম অ্যাকাউন্ট দেয়নি একসাথে অনেকগুলো বাল্ক কিনছি তো মোটামুটি এটা দিয়ে আমি কাজ চালাতে পারবো ঠিক আছে এটা একটা হলো তোমার আমাদের কিন্তু প্রত্যেকটা পোস্টে কিন্তু ইমেজ দরকার হয় মানে একটা মাল্টিমিডিয়া ইউজ করলে পোস্টের গুরুত্বটা অনেক বাড়ে হ্যাঁ ভ্যালুটাও বাড়ে আবার এমন ছবি ইউজ করা যাবে না যেগুলি হলো যে কপিরাইটের আছে হ্যাঁ কপিরাইটের ব্যাপার আছে তো এখানে একদম একদম ইউনিক একটা ফটো আমি পেয়ে গেলাম ঠিক আছে এটা করে নিলাম এটা হলো ক্যানভাতে সব থেকে ভালো করা যায় হ্যাঁ ক্যানভাতে এরকম আছে আমি জাস্ট এই লগইন গুলো নিলাম তো আজকে কিনে নিলাম বাস চেক করতেছি আর কি দেখা যাচ্ছে আমাকে এগুলির প্রিমিয়াম অ্যাক্সেস গুলো দেয়নি ঠিক আছে ওটা করতে হবে এখানে বহুত সেরেলোতে বহু ধরনের ডিজাইন আছে জাস্ট ক্যানভার মতোই আর কি এটা ভিডিও পোস্ট তারপরে ইমেজ সুন্দর সুন্দর এগুলো ডিজাইন করা যায় এত কিছু করা দরকার ক্যানভা থাকলেই এনাফ আমাদের ক্যানভা তো আছেই হ্যাঁ ক্যানভাতে এরকম সুন্দর সুন্দর ডিজাইন করে আমরা হলো যে ইউজ করতে পারবো আর কি ওয়েবসাইটের ওয়েব ব্যানার মানে ওয়েবসাইটের পোস্ট ইমেজ সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবো জাস্ট আমাদের সাইট
যদি আমরা একটা আমাদের যেমন pioneermarket.com এর আগে দিতে পারি, তার মানে হলো আমাদের ইমেজ, ঠিক আছে? এটার কোনো কপিরাইট ধরার কোনো ইস্যু নাই, ঠিক আছে? আরেকটা হচ্ছে ফটোজেট, এটাও ঠিক সেরকমই। এখানে ফটো খুঁজে পাওয়া যায়, ফটো কলেজ। হ্যাঁ, তো এই মোটামুটি আজকের ক্লাস। সেটা হলো যে কম্পিটিটর ব্যাকলিং করা, আরটা ছিল কগনিটিভ এসইও, একটা ছিল, ওটা লগ ইন করতে পারতেছি না। কগনিটিভ এসইও, বেস্ট র্যাঙ্ক ট্র্যাকার টুল, কগনিটিভ ওয়েবসাইট। এটারও প্রবলেম হয়েছে, কগনিটিভ এসইও লগ ইন করা যাচ্ছে না। হ্যাঁ, তো এই মোটামুটি আমরা হলো যে মূলত দেখলাম যে এই স্টেপটা দেখলাম মূলত। হ্যাঁ, এই স্টেপের কিভাবে করে নতুন নতুন ব্যাকলিং গুলো কিভাবে চেক করতে হয়, আর হলো যে আরো অনেক ফিচার আছে, সেগুলো আজকে দেখালাম না, শুধু এটুকুই থাক, মনে থাকবে না, একদিনে তো সবই দেখা যাবে, বাট এগুলো মনে থাকবে। আর শুধু দেখালাম যে নতুন ব্যাকলিং কে ক্লিক করে নতুন ব্যাকলিং গত এক সপ্তাহে, গত এক মাসে কতগুলো ব্যাকলিং হয়েছে, কি কি ব্যাকলিং হয়েছে, কোন ইয়া থেকে, এগুলি জাস্ট করে বের করে করে লিঙ্ক গুলো করতে হবে। হ্যাঁ, এভাবে লিঙ্ক করলে করতে করতে সাইটের লিঙ্ক বাড়বে, সাথে সাইটটা র্যাঙ্ক করানো শুরু করবে, ঠিক আছে? তো এই মোটামুটি আজকের ক্লাস। হ্যাঁ, কালকেও ইনশাল্লাহ ক্লাস হবে যদি পারি। হ্যাঁ, কালকেও ক্লাস হবে, এখন রেগুলারই ক্লাস হবে। আর এই ক্লাসগুলো হলো যে আমরা কি বলে এখন মূলত কাজ করতে হবে আর কি, ঠিক আছে? কাজ না করলে এগুলো ক্লাস করার কোনো মানে ভ্যালু নাই। কাজ যদি হাতে কলমে কাজ না করা যায়, এই ক্লাসগুলা পরবর্তীতে খুব একটা কাজে আসবে না, ঠিক আছে? মানে আলটিমেট যে কনফিডেন্সটা কাজ মানে শেখার, সেটা আসবে না আর কি, ঠিক আছে? মনে হবে যে আমি হলো যে কাজ জানি, কিন্তু কাজ করতে দিলে আর পারবো না, ঠিক আছে? এরকম জানে লাভ নাই, ঠিক আছে? এরকম জানে লাভ যদি থাকতো, তাহলে তো আমাদের যে সার্টিফিকেট আছে সেটা দিয়ে তো চাকরির বহুত একটা এক্সপেকটেশন থাকতো, তাই না? কোম্পানি হোক বা যে কোনো চাকরি হোক, কি দেখে দেয় চাকরি? চাকরি দেয় যে তুমি কাজটা পারো কিনা, ঠিক আছে? তোমার যে কত বড় ডিগ্রি, কত সিজিপিএ, এগুলো দেখে কিন্তু চাকরি দেয় না। চাকরি দেখে বিশেষ করে কোম্পানিগুলি, মানে প্রাইভেট কোম্পানি, প্রাইভেট সেক্টরে এটা খুবই বেশি চর্চা হয়। তোমার খালি কোনো রকম একটা সার্টিফিকেট থাকলেই হলো, বাকিটা তোমাকে যে কাজের জন্য নেওয়া হচ্ছে সেই কাজটা তুমি কত ভালো পারো হাতে কলমে। হ্যাঁ, সেটা কাজ যত ভালো পারবা, তোমার স্যালারি প্রমোশন সেটার উপর ডিপেন্ড করবে, তোমার সিজিপিএ বা হলো যে সার্টিফিকেটের উপর ডিপেন্ড করবে না, ঠিক আছে? তো এটাই আর কি। তো আজকে ক্লাস শেষ করে দিই নাকি? কোনো ইয়ে আছে, কোয়েরি আছে? কোনো কোয়েরি নেই, আমি আজকে রেকর্ডিংটা